দেখার জন্য। এই কথা বলেন না কেন? আপনি যদি সত্যি স্বামী মানব দরদি, মানবতার কাজে বাইরে আছে, ইসলামের কাজে, দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে, যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন আপনি খাদিজার মতো সওয়াব পাবেন। 4 নাম্বারটাই কঠিন। 4 নাম্বারটা কি? বিশ্বনবী জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? আমি তো নিজে বললাম, আমি নিজে স্বামী। যত স্বামী এখানে আছে প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, মা বোনেরা, আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, থাকবে তারা। কথা বলছে না কেন? কিন্তু আপনি চান না। আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে, নাই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে, নাই বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে। কয়েকদিন আগে কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম, নীলফামারী একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। দেখি এই লাইনে প্রায় 20-40 জন মা আর বাবা বসে আছে, অথচ তাদের ছেলে মেয়ে আছে। তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের পেয়েছি ওরা ছেলের জন্য বদদুয়া করছে। কি করবে? 25 বছর 30 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা। আজ 2 দিন তুমি আসতে পারো না, তুমি কার ফোস মতো শোনো, কার কথা মতো? ওই মেয়েটারও দোষ একা না, ওই মেয়েটাকে শুধু কান পড়া দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু পানি পড়া লাগায়। ওই আর কতদিন একসাথে থাকবে? আলাদা হয়ে যা, ও বড়ি বড়ি চলে। সম্মানিত মা বোনেরা, না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না। আমি হাদিস তো বানালাম না, এ হাদিস আমি বানালাম। এজন্য নেককার মহিলা যদি হতে জানেন 4টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে আপনাকে, নয়তো খাদিজার সাথে আপনাকে জান্নাত ডাকবে না। যদি 4টা গুণ অর্জন করতে পারেন। আরে নামাজের ওয়াজ আমি কেন করব? নামাজ, মুসলমান নামাজ পড়ে না, ও কি মুসলমান থাকে? মাস্ট বি আপনাকে ওই যে 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি মাস আপনাকে নামাজ পড়াই লাগবে। আপনি মুসলমান দাবি করছেন, নামাজ পড়েন না, তাকে আপনাকে ওয়াজ করা লাগবে কোন কারণে? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, রোজার ওয়াজ করা লাগে, তা আমি এই ওয়াজ আর বাইরে কোন জায়গায় করব? এই জন্য আমি নামাজের কথা মুসলমানকে বলি না। কোন কারণে আমি বলবো? আপনি যা, আমিও তাই। আমি নামাজ পড়বো, আমার কষ্ট হচ্ছে, আপনি মুসলমান নামাজ পড়েন না। কিসের মুসলমান আপনি? কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিই, যা। শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো, যাই বেটা তোর কিসের ভয়, তুই তো আমার চোখের সামনে আছিস, অথচ আছে উনি ঢাকায়। বগুড়া জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন, লোকটা মারা গেছে না? এই লোকটাকে যদি বলতো, মমতাজ চাচা আপনার কোনো ভয় নেই, আপনি তো আমার চোখের সামনে, বগুড়ায়